ভালো হয়ে যাক, সেভেন সিস্টার্স ভেঙে যাবে। সেভেন সিস্টার কেটে নেবে, ওর লুঙ্গির ভেতর দিয়ে ওর সেভেন সিস্টারটা কেটে নেবে ভারতবর্ষে সেনা। 500 থেকে 1000 বছর আগে আমরা সবাই হিন্দু ছিলাম। বন্ধ করতে বলছি, নাইলে ভারতকে একেবারে শেষ করে। এখন আর ভারত বিদ্বেষীদের কোনো কষ্ট লাগছে না। মানে ব্যাপারটা এরকম, ভারতে লুঙ্গিতে যদি আগুন লাগে তাইলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। সময় থাকতে শুধরে যাও ওহে বাংলাদেশি, না হলে অসময়ে হয়ে যাবে জাহান্নামবাসী। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এখন আপনি কবরে বয়ে কইবেন জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম। বন্ধুরা, বাংলাদেশি পটাশিয়ামদের উদ্দেশ্যে আমার ছোট্ট কিছু কথা। 2 টাকার যুক্তি নেই স্বপ্নটা ধার করা, নিজের ঘর কাঁপে অথচ দৃষ্টি সীমান্ত পারা। ফেসবুকেতেই দখল হয় রাজ্য 7-8, বাস্তবে এলেই বোঝা যায় কাপে হাত আর পাতে নেই ভাত। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। তো এই ছিল বাংলাদেশিদের নিয়ে বাস্তব কিছু কথা। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতেও কিন্তু থাকছে বাংলাদেশিদের নিয়ে ফুললি এন্টারটেইনমেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু ক্লিপ তো রয়েছেই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের বিজয় সেই দিন আসবে যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বন্ধুরা, বোরখা হিজাব পরলেই যে সে মেয়ে মানবিক হবে, অতীতকে মনে রাখবে, এর কোনো মানে নেই। হেটার পর্দা ফাটাইয়া উপরে পর্দা করে লাভ আছে। 1971-এ ভারত যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে এর মা চাষিকে বাঁচিয়েছিল, তখন ছিল ভারত এদের কাছে ভালো। শত্রু এখন বন্ধু পাকিস্তান, যারা 71-এ কেড়েছিল লাখো মা বোনের সম্মান। যদি বাংলাদেশের দিকে নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র গুলো জবাব দিবে। এখন কি নাউজুবিল্লাহ কমু না আলহামদুলিল্লাহ কমু না সুবহানাল্লাহ কমু, আমি বুঝতেছি না। রুকো যারা, সবার করো। বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চা বলে কি ভারত বাংলাদেশের দিকে নজর দিলে পাকিস্তান নাকি ভারতের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়বে। যারা কিনা নিজেদের ঘর বাড়ি সম্পদ বিক্রি করে চালাটা কিনে খায়, তারা কিনা ভারতের দিকে আক্রমণ করবে, ভারতকে আক্রমণ করবে। ঋণের বোঝা সইতে না পারে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করে দিল পাকিস্তান। দেখেন ভাই, তাহলে পাকিস্তান কি পরিমাণ ঋণে জর্জরিত। আমাদের শুধু আর মাত্র 3টা বছর অপেক্ষা করতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, মোদির গদি থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী সরকার কংগ্রেস সরকার, কংগ্রেসের সাথে আমাদের পররাষ্ট্রনীতি সুন্দর হয়ে যাক, ভালো হয়ে যাক, সেভেন সিস্টার্স ভেঙে যাবে। क्या जोक मारा भाई। বন্ধুরা, এর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে এই মালটা বাংলাদেশের কোনো এক মাদ্রাসার গভীর রাতের স্টুডেন্ট। গভীর রাতে শিক্ষা নিতে নিতে এর মাথায় এই শিক্ষাগুলোও ঢুকে গিয়েছে। তবে তোকেও বলে দিতে চাই, মোদির পরে যোগী আসবে, আর যোগীর হিস্টোরিটা একটু চেক করে নিস। আমরা বলাইছি এখান থেকে দুধর আপনার যদি উড়া যায় না, আপনার লুঙ্গি টুপি উঠে দৌড়াবেন। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আর কি বলছিস? আমাদের ভারতের 7 সিস্টার ভেঙে ফেলবি, 7 সিস্টারকে কেটে দিবি। শোন ভারতীয় ভাই আমাদের কি বলছে তোকে নিয়ে। 7 সিস্টার কেটে নেবে, ওর লুঙ্গির ভেতর দিয়ে ওর 7 সিস্টারটা কেটে নেবে ভারতবর্ষে সেনা। ও বুঝতে পারছে না যে কি জিনিস ভারতবর্ষ, কি ভারত যাদের মামা বাড়ি। হ্যাঁ, তো ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো বাংলাদেশটাই তো পুরো আমাদের ছিল রে বাবা, বাংলাদেশটাই তো অখণ্ড ভারতবর্ষের ছিল। ওকে তাড়িয়ে দিয়ে পুরো বাংলাদেশটা নিয়ে নেবো। ভারতকে মুখ বন্ধ করতে বলছি, ওকে? ভারতকে ষড়যন্ত্র বন্ধ করতে বলছি, নাইলে ভারতকে একেবারে শেষ করে।
বন্ধুরা, এই সমস্ত নাচনেবালিগুলোই দিনের বেলা ভারতের খায় চাল, রাত্রে করে এই ভারতকে আবার দেয় এরা গাল। আর এর কথার ভঙ্গিটা দেখুন, যেন কুকুরের সামনে ফেল। ভারত আমাদের পা, আমি আয়েশের পা পরে থাকবে। ভারত আমি আয়েশের পা পরে থাকবে, কেমনে পরে থাকবে? আরে ভাই, প্রতিদিন 2,500 থেকে 3,000 কোটি টাকার আমদানি পণ্য এখানে আসে কিনা? আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে থেকে সকল দোকানপাটে যেখানে ভারতীয় পণ্য ঢুকে আমরা কিনলাম না। আমরা বাংলাদেশের মানুষ সাবান, সোনু, পাউডার, পেস্ট, কাপড় চোপড় কিনলাম না। বন্ধুরা, এই পটাশিয়ামের বাচ্চা এমন ভাবে বলছে যে ভারত যেন বাংলাদেশের কাছে জিনিসপত্র, তেল, সাবান, শ্যাম্পু বিক্রি করে নিজের ঘরে চাল নিয়ে আসে। অথচ এরাই ভুলে যায় ভারত যদি এদেরকে করুণা না করে, ভারত যদি এদেরকে দয়া না করে, তাহলে এদের পেটে ভাতের বদল উটের মূত্র ঢুকবে। মুখে বলে ভারতকে বয়কট করো, ভারতের জিনিসপত্র হারাম, অথচ ঘরে গিয়ে দেখেন ভারতের জিনিসপত্র ইউজ করেই পাচ্ছে আরাম। ভারত থেকে 50,000 টন চাল আনছে সরকার। এখন আর ভারত বিদ্বেষীদের কোনো কষ্ট লাগছে না। মানে ব্যাপারটা এরকম, ভারতের চাল হালাল, ভারত হারাম। ভারতের চিকিৎসা হালাল, ভারত হারাম। ভারতের শিক্ষা ব্যবস্থা হালাল, ভারত হারাম। ভারতের ব্যবসায়িক অবস্থা হালাল, ভারত হারাম। ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান। মাওলানা ভাসানী একটা কথা মনে বলেছিল, আমি জানি না কতটা সত্য, এটা আমার শোনা কথা, যে ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান। একই কথা বলে আমি শেষ করতে চাই যে ভারতকে ঘৃণা করা আমাদের দেশপ্রেমের একটা অংশ, আর দেশপ্রেম ইমানের অঙ্গ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা, এই শোরের নাতি কি বললো শুনতে পেলেন? এ বলছে ভারতকে ঘৃণা করাই নাকি এদের দেশপ্রেমের অংশ নাই রে, ওটা হবে ধ্বংস। ভারতকে ঘৃণা করা তোদের দেশের জন্য একটা ধ্বংসের ব্যাপার। কোথায় ছিল তোদের সেই দেশপ্রেম 1971-এ, যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা তোদের মা বোনকে তুলে নিয়ে যাচ্ছিল? কোথায় ছিল সেই সময় তোদের দেশভক্তি? আপনি ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে এত ভালোবাসেন কেন? মাত্র 500 থেকে 1000 বছর আগে আমরা সবাই হিন্দু ছিলাম, আর মাত্র 78 বছর আগে আমরা সবাই ভারতীয় ছিলাম। তবে ভারতকে আর হিন্দুদেরকে কেন ভালোবাসবো না আপনি বলতে পারেন? দেখুন, দাদাদের বিএসএফ বাংলাদেশের সীমানার ভিতর ঢুকে উল্টাপাল্টা কাজ করছিল। বাংলাদেশের বীর সেনারা তাদেরকে ধরে ফেলেছে এবং দেখুন কিভাবে মাপ চাওয়াচ্ছে। ওরা জানে না বাংলার বিজেপি রয়্যাল বেঙ্গল টাইগার। শেয়ার করুন। এ কি বলছে উল্টা পাল্টা কথা? এ বলছে বাংলাদেশের সেনারা নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো জানি বাংলাদেশের সেনারা হরিণ, আর ভারতের সেনারা হলো আসল রয়্যাল বেঙ্গল টাইগার। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাদের পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে, আমার গায়ে যতদিন 1 বিন্দু রক্ত থাকবে তখন অব্দি কোই মাই কা লাল ইয়ে কর নেই সকতা। বন্ধুরা, সত্যি স্যালুট মিঠুন দাকে এবং মিঠুনদার মতো আরও বাকি সকল সনাতনী বীর যোদ্ধাদের, যাদের জন্য আজকে আমরা এই পশ্চিম বাংলার বুকে টিকে রয়েছি না, তাদেরকে আমার মন থেকে স্যালুট, ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। আর যে সকল সেকুলার হিন্দুরা ঘুমিয়ে রয়েছেন, দয়া করে এবার না হলে বাংলাদেশের পর কিন্তু পরবর্তী টার্গেট আপনি আর আমি। এটা ভালো করে মনে রাখুন, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এ কারণে প্রত্যেকটা সনাতনীর কাছে আমার হাত জোর করে অনুরোধ, সময় থাকতে জাগুন এবং হিন্দুদের হয়ে আওয়াজ তুলুন। তো যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।
তবে বাংলাদেশিদের অতি বাড়বাড়ন্ত নিয়েও কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না, কারণ যখনই আমাদের দেশ, ধর্ম এবং আমাদের জাতির ওপর কোনো আঘাত আসবে, কোনো কথা আসবে, তখন সেটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, সেটার অবশ্যই প্রতিবাদ জানাবো এবং রুখে দাঁড়াবো। এটাই হলো আমাদের সনাতনীদের আসল বার্তা, আসল মেসেজ। তো যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন।